সকলে স্ক্রিনের দিকে দেখি। কালার তো মনে হয় আবারও মেসেজ করেন নাই। এটাতে দেখেন একটু ভুল, এটা হচ্ছে এই স্ট্রোকটা অনেক মোটা হয়ে গেছে। মেইন ডিজাইনে খেয়াল করবেন, যদি এখানে ডিজাইন দেওয়া থাকে আমি দেখাতে পারবো। খেয়াল করে দেখুন যে স্ট্রোকটা কিন্তু এত মোটা না। তো মোটাটা বেশি হওয়ার কারণে জিনিসটা দেখতে অন্যরকম লাগতেছে। এই যে এটা বুঝতে পারছেন? এটা ফন্টের তুলনায় অনেক বেশি মোটা হয়ে গেছে। ঠিক আছে? তাছাড়া সুন্দর হয়েছে। হুম, এটা বেস্ট। ফ্রি পিক থেকে নেওয়ার চেষ্টা করবেন একটা ডিফারেন্ট। এটা কিভাবে করছেন? গুড, খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, এখানে দুইটাই ঠিক অ্যালাইন ঠিক আছে। একটা জিনিস খেয়াল করেন, এখান থেকে যতটুকু স্পেস এবং এখান থেকে দেখুন তো কতটুকু স্পেস কি সেম আছে? এই স্পেসটা লাভের সঙ্গে করছে, সুন্দর হয়েছে। এটা একটু উপরে দিলে ভালো হতো, উপরটা বেশি হয়ে গেছে। আচ্ছা, এই 23 গ্রুপ লেখাটাকে একটু স্পেসটা বেশি হয়ে গেছে জায়গাটা। এটা সুন্দর হয়েছে, যেটা নিয়ে ভয় পাইছিলেন সেটাই সুন্দর হয়েছে। এবার দেখেন যে স্ট্রোকের সঙ্গে জিনিসটা মিল রাখে কেমন লাগতেছে। পূর্বে কিন্তু এটা আপনার ছিল না। ঠিক আছে, এটা হচ্ছে। এবং দেখছি কি, দেখছি তো আচ্ছা, ঠিক করে করতে পারছেন না, এবার সুন্দর হয়েছে। কালার মেসেজ করেন নাই, এরকম ছিল এটা। এই ফন্টের স্পেস গুলো সব সেম আছে। এত ছোট দেওয়া যাবে না, এত ছোট দেওয়া যাবে না। বুঝতে পারছেন? তো এটা একবারে
কিন্তু মোটামুটি ডিজাইনটা খুব সুন্দর হয়েছে, গুড। আচ্ছা, আপনার কাজের কি অবস্থা? একটাও না দিলে তো সমস্যা। এই যে সকাল থেকে আসছেন তো অনেকক্ষণ আগেই। জমা দিতে হবে ভাই। কোন কাজ জমা না দিলে কেমনে হবে? আচ্ছা, এখন আমাদের মেসেজ গ্রুপও আছে নাকি? আচ্ছা, আজকে আপনার মোটামুটি দেখা যাচ্ছে 50% কাজ না হলেও তো 20% কাজ জমা দিতে হবে, বুঝতে পারছেন? যেতটুকু সময় এখানে থাকেন সেতটুকু সময়ে একটা করে কাজ হলেও আপনাকে করতে হবে, কিন্তু এত কাজ কম করলে তো কিছুই শিখতে পারবেন না। আচ্ছা, গত ক্লাস আমরা 15 নম্বর ক্লাস করেছিলাম, তাই না? আচ্ছা, কি সম্পর্কে ক্লাস করেছিলাম? আচ্ছা, তাহলে কিন্তু আমাদের লোগোর উপরে কনসেপ্ট কিন্তু মোটামুটি ভাবে শেষ। আচ্ছা, দেখি কোনো টুলস বাকি আছে কিনা। যদি টুলস বাকি থাকে তাহলে সে অনুযায়ী আমরা অন্য কাজগুলো করবো। শেপ বিল্ডার দেখানো হয়েছিল, তাই না? শেপ বিল্ডার, পেন্সিল, সিজার, টেক্সট ওয়ার্পিং, শেপ বিল্ডার। আচ্ছা, আমাদের অলরেডি লোগোর ক্লাস নিয়ে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, আমি আজকে লোগোর কয়টা ক্যাটাগরি সম্পর্কে জাস্ট আলোচনা করব। জাস্ট লোগোর কয়টা ক্যাটাগরি সম্পর্কে আলোচনা করব। আমাদের লোগোর যেহেতু অনেকগুলো ক্লাস হয়ে গেছে, তো তোমার লোগোর ক্যাটাগরি আলোচনা করবো, আর পাশাপাশি আপনার প্র্যাকটিস গুলো সম্পন্ন করবেন। আজকে কি বার? রবিবার। আপনাদের সোম, মঙ্গল বা কালকে আমরা যদি পারি অ্যাকাউন্ট আপনাদেরকে ফ্রিল্যান্সার ডট কমটা খুলে দিব, ঠিক আছে। এই জন্য আপনার স্টেটমেন্ট গুলো, হ্যাঁ, রেডি করে রাখবেন সবকিছু। আচ্ছা, তাহলে আমরা জাস্ট লোগো সম্পর্ক তো আমরা করছি, লোগো, তাই না? তো লোগো ডিজাইন বিভিন্ন ক্যাটাগরির দেওয়া হয়। তাহলে আমরা যদি লিখি যে স্কুল লোগো, এগুলো থেকে আপনারা এখন থেকে ধারণা নিবেন, ঠিক আছে। তাহলে স্কুল লোগো লিখে আপনারা গুগলে সার্চ করে যে স্কুল লোগো গুলো কি রকম হয়, কি ক্যাটাগরির হয়, সেই ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আপনাকে কি করতে হবে, ঠিক করতে হবে। আমরা ফাইবারের জন্য কিন্তু এখান থেকে লোগো ডিজাইনের উপরে কি করতেছি, অগ্রসর হচ্ছে। আচ্ছা, তাহলে স্কুল লোগো যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি স্কুল লোগো নিয়ে কাজ করতে পারেন। আর স্কুল লোগো লিখে আমরা ফাইবারে যদি সার্চ করি তাহলে কতগুলো কন্টেস্ট আছে সেগুলো আমরা দেখতে পারবো, যেগুলো ক্যান্ডিডেট কম থাকবে সেগুলো নিয়ে আমরা কি করতে পারি, করতে পারি। আচ্ছা, তাহলে একটা স্কুল লোগো গেল। এখন স্কুল লোগো করার সময় একটা আহ, আহ, বিষয় খেয়াল রাখবেন, যে যেমন দেখেন আমরা এখানে একটা লোগো দেখতেছি যে স্কুল লোগো, তাই না?
স্কুল নেম, স্লোগান, ইয়া এভাবে আমরা কোনো লোগো গিগের জন্য আমরা কি করব না, পছন্দ করব না। কারণ আমরা রিয়েলিস্টিক লোগো দিয়ে কাজ করার চেষ্টা করব। তার মানে রিয়েলিস্টিক লোগোটা কি, আমরা এই আইকন গুলো নিয়ে ব্যবহার করে আমরা এই স্কুলের একটা নাম থাকবে, সম্পূর্ণ কিছু থাকবে। এখন স্কুলের নাম পাবো কোথায়, বিষয়টা হচ্ছে এটা মেন। আপনি স্কুল লোগো লিখে 99 ডিজাইন দেন। আচ্ছা, 99 ডিজাইন। এখন এই 99 ডিজাইন থেকে দেখেন এখানে স্কুলের লোগোর প্রেজেন্টেশন থেকে শুরু করে সবকিছুই আছে। আপনি দেখেন এই স্কুলের নামটাই আপনি ব্যবহার করতে পারেন, এই নামগুলো নিয়ে ব্যবহার করে করতে পারেন। এখানে বইয়ের আইকনটা আলাদা এবং এর আইকনটা আলাদা দিয়ে করতে পারেন। এখানে আপনার কেউ মানে আপনার নামে রিপোর্ট করবে বা আপনার ডিজাইনটা কেন ব্যবহার করলেন এইরকম কেউ না, মানে আপনার মতো করে ডিজাইন করবেন। এখানে কিন্তু কমিউনিকেশনটা যেন স্কুল লোগোর মধ্যেই থাকে, ঠিক আছে? তাহলে এখান থেকে আপনি অনেক কয়টা পছন্দ করে আপনার যে কয়টা ভালো লাগে সেই কয়টা আপনি করতে পারেন। এখন বিষয়টা হচ্ছে আমরা গিগটাকে প্রেজেন্টেশন করব কিভাবে, এটা আমি পরে আলোচনা করতেছি। তাহলে স্কুল লোগো একটা গেল। আরো যদি স্কুল লোগোর যদি আমরা আইডিয়া নিতে চাই, তাহলে আমরা স্কুল লোগো লিখে সার্চ করব ড্রিবল, DRIBBL, ড্রিবল। আমরা ড্রিবল লিখে যদি সার্চ করি তাহলে ড্রিবলে দেখবো অনেক সুন্দর সুন্দর স্কুল লোগো আছে যেগুলো সুন্দর করে কি করা আছে, ডিজাইন করা আছে। এখান থেকে কালার কমিউনিকেশন থেকে শুরু করে সবকিছু আমরা ব্যবহার করতে পারি। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যে লোগো গুলো ব্যবহার করব কিভাবে, এটাও একটা বিষয় আছে, ঠিক আছে? আচ্ছা, তারপর আরেকটা লোগোর আমরা ক্যাটাগরি দেখি। আচ্ছা, স্কুল লোগো একটা আছে, ফার্ম লোগো নামে আমরা বুঝি। ফার্ম লোগো কি জানেন? আচ্ছা, FARM, ফার্ম লোগো। আচ্ছা, ফার্ম লোগোটা কি? ফার্ম লোগোটা হচ্ছে যে দেখেন এই যে বিভিন্ন গবাদি পশুগুলো কি করে, যারা ফার্ম আছে এদের কিন্তু একটা লোগো লাগেনি, ঠিক আছে? এখন লোগো তৈরি করার পূর্বে কিন্তু আমি বারবার বলতেছি, যখন আপনার লোগো তৈরি করবেন অবশ্যই এই যে কয়টা আমি ক্যাটাগরি বলবো এই কয়টা ক্যাটাগরিতে কোথায় সার্চ করবে, ফাইবারে। ফাইবারে ওদের সার্ভিস কেমন আছে আগে দেখবেন, ঠিক আছে? আরো 2-4 জন গিগ কিভাবে তৈরি করছে আগে রিসার্চ করবেন, করার পর সিদ্ধান্ত নেবেন যে আমি এই সেক্টরটা নিয়ে কাজ করতে চাই। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখানে দেখেন অলরেডি কিন্তু এখানে আমাদের কি আছে, এগ্রিকালচার লোগো অথবা হচ্ছে ফার্ম লোগো কিন্তু রয়ে গেছে। এখন এই ফার্ম লোগো লিখে 99 ডিজাইন দিব। এই 99 ডিজাইন থেকে আমরা কি করব, দেখেন ফার্ম লোগোর নাম নিয়ে নিব আমরা, কালার কমিউনিকেশন আমরা নিয়ে নেব, যে ডিজাইন গুলো আমরা পারবো এমন ডিজাইন করবো না যে এই ডিজাইনটা আমি ইমেজ ট্রেস করে ডিজাইনে ব্যবহার করবো। এখন এই রিলেটেড ডিজাইন যদি আপনার ক্লায়েন্ট করতে দেয়, যদি আপনার না পারেন তখন কিন্তু ঝামেলা। রিয়েলিস্টিক ডিজাইন মানে এমন ভাবে দেবো যে ডিজাইনটা আমি পাবো বা গ্রিপিকে ওই রকম রিলেটেড ভেক্টর পাবো, ব্যবহার করতে পারি আমরা, ঠিক আছে? এরকম আমরা ডিজাইন আমরা করবো, ঠিক আছে? খুব জটিল কোনো ডিজাইন আমরা অ্যাপ্লাই করবো না। সো এখান থেকে যে ডিজাইনটা আপনার কাছে মনে হয় যে ভালো, আপনি এখান থেকে ফার্ম লোগো নিয়ে আমরা কি করতে পারি, কাজ করতে পারি। আচ্ছা, তারপর ফার্ম লোগো গেল, তারপর আর কি লোগো হতে পারে আমাদের, যে একটা লোগো বলেন তো? আচ্ছা, আহ জুয়েলারি লোগো, JEWELARY, জুয়েলারি লোগো। আচ্ছা, জুয়েলারি লোগো গুলো কি হতে পারে, বিভিন্ন জুয়েলারি শপের জন্য লোগো গুলো আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। তাহলে এখান থেকে সবচেয়ে বেস্ট কোয়ালিটির লোগো গুলো আমরা নিতে পারি। আচ্ছা, তারপর জুয়েলারি লোগোর পর আমরা ব্যবহার করতে পারি হচ্ছে যে আহ, জিম, জিমের ক্ষেত্রে বাইরের দেশে জিমের কিন্তু মানে খুব একটা ইয়ে আছে কিন্তু। তাহলে ফিটনেস ওর জিম লোগো, আমি যে ক্যাটাগরি বলতেছি অবশ্যই সেটা একদম মাথায় রাখবেন। আচ্ছা, ফিটনেস আর জিম লোগো লিখে সার্চ করলে দেখেন ওই রিলেটেড কিন্তু চলে আসতেছে। তাহলে আমরা একটা জাস্ট লোগো লিখে আমরা কোথায় যাই, ফাইবার, দেখি যে ফাইবারে এটার কোনো সার্ভিস আছে কিনা। তাহলে এখান থেকে অলে আসলাম, আসার পর এখানে আসলাম, এই প্রথম যে লিংক, এই লিংক থেকে ক্লিক করলে আমরা দেখতে পাবো কতগুলো সার্ভিস এখানে দিচ্ছে। অলরেডি 1174টা সার্ভিস আছে, তার মানে কি এটা নিয়ে আমরা কাজ করতে পারি, ঠিক আছে না? এই যে দেখেন অলরেডি একজন কিন্তু কি জিমের লোগো দিয়েছে, এই যে দেখেন একজন দেখেন ফিটনেস এর লোগো দিয়েছে, আর একজন দেখেন এই যে ফিটনেস এর সব কোয়ালিটির লোগো দিয়েছে, দিয়েছে না? আচ্ছা, এখন আপনি এখান থেকে কে কিভাবে প্রেজেন্টেশন করছে
আমরা দেখে নিতে পারি। এখানে দেখেন ও একটা মকআপে কিন্তু জাস্ট ব্যবহার করছে। আমরা চেষ্টা করবো 4টা করে ডিজাইন একটা থাম্বনেইলে দেওয়ার জন্য, তাহলে ভালো হবে। তাহলে মানে বেশি ডিজাইন ক্লায়েন্টকে দেখালে জিনিসটা ভালো হবে। তাহলে এখানে দেখেন ও 4টা দিয়েছি, এখানেও দেখেন 4টা দেওয়া আছে। ঠিক আছে? তাহলে এই ফিটনেস রিলেটেড কিন্তু আপনি কাজ করতে পারেন। আচ্ছা, তারপরে আমরা ব্যবহার করতে পারি কি আরেকটা ডেন্টাল লোগো বা মেডিকেল সেক্টর লোগো। মেডিকেল লোগো, এই যে প্রত্যেকটা আলাদা আলাদা কেন করতেছি জানেন? কারণ এই আপনি যদি আলাদা সেক্টর নিয়ে যদি কাজ করতে পারেন, তাহলে আপনার অর্ডারটা আসবে কি দ্রুত। আর যদি মনে করেন শুধু লোগো ডিজাইন লিখে সার্চ করেন, তাহলে লোগো ডিজাইন সব করতেছে, তাহলে ওই গিগটা ওই 1 কোটির মধ্যে থেকে আপনাকে ফ্রন্ট পেজে আসা, মানে প্রথম পেজে আসা কিন্তু খুব টাফ ব্যাপার। এই জন্য খুব ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করে আপনাকে কি করতে হবে, ডিজাইন করতে হবে। আচ্ছা, তাহলে এখানে দেখেন মেডিকেল লোগো লেখো, আমরা সার্চ করব। আমাদের এখানে সার্চ করি, তাহলে মেডিকেল লোগোকে যখন আমরা সার্চ করতেছি, তাহলে মেডিকেল সেক্টরের যে লোগোগুলো বা সার্ভিস গুলো আছে সেটা দেখেন 1400 জন। দেখেন সিম্পল একটা গিগ, $15 করে 118টা রিভিউ তো অলরেডি কিন্তু সে অর্জন করে ফেলছে। ঠিক আছে না? তো দেখেন কত সুন্দর সুন্দর লোগো, দেখেন মেডিকেল টপ রেটেড সেলার, 362টা সেল করছে। সে শুধু ডেন্টাল কি প্রফেশনাল মেডিকেল ডেন্টাল লোগো, মেডিকেলের মধ্যে সে আবার সার্চিং করে কি করে ফেলছে, অনলি শুধু ডেন্টাল। বুঝতে পারছেন? আমাদের টেকনিক আমাদেরকে উপার্জন করতে হবে, এটা হচ্ছে মেন বিষয়। এবং সে কি করছে, আই ডিজাইন হেলথ ফিটনেস অ্যান্ড মেডিকেল লো, তার মানে কি, মানে হেলথেরও দিয়েছে, ফিটনেসও দিয়েছে, মেডিকেলও দিয়েছে, তার কত বলুন, 402টা। এর থেকে কিন্তু একটা আবার বেশি সেল। বুঝতে পারছেন? মানে আপনাকে আমি জাস্ট পথ দেখায় দিচ্ছি, আপনি এখান থেকে ঢুকে আপনি রিসার্চ করে 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 যেটা ভালো লাগে, রিসার্চ এখন অ্যাকাউন্ট তো খুলতে হবে না, জাস্ট রিসার্চ করলে আপনি পেয়ে যাবেন। বুঝতে পারছেন? কেউ অ্যাকাউন্ট খুলবেন না এখন। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, মেডিকেল লোগো দেখলাম। এখন মেডিকেল লোগোর পর আমরা আরেকটা কিছু লোগো দিতে পারি, যে রেস্টুরেন্ট লোগো। রেস্টুরেন্ট কিন্তু একটা বিশাল প্রচলন আছে, তাই না? রেস্টুরেন্ট লোগো। আচ্ছা, রেস্টুরেন্ট লোগো লিখে আমরা সার্চ করি। আমরা যদি এখান থেকে রেস্টুরেন্ট লোগো লিখে সার্চ করলে দেখেন যে, মনে রাখবেন যে এই একটা ঘি যে আপনার করে যে শেষ এমনটা না। আমি কিন্তু 2000 সেই যখন থেকে ফ্রিল্যান্সিং শুরু করছি তখন থেকে গিগ করতে আছি, এখনো করতেই আছি। মানে কি, যখন যেটা ভালো লাগতেছে সেটা করতেছি। ঠিক আছে? গিগ কিন্তু সবসময় করবো। দেখেন রেস্টুরেন্ট লোগোর মধ্যে কিন্তু 2900টা গিগ অলরেডি কিন্তু আছে। তাহলে রেস্টুরেন্ট লোগো গুলো দেখেন কিরকম হয়, একটু নিচের দিকে আসলে কিন্তু দেখতে পাবেন যে কি পরিমাণ সার্ভিস এখানে রেস্টুরেন্ট লোগোর আছে, কিন্তু বুঝতে পারছেন? দেখেন অনেকেই কিন্তু রেস্টুরেন্ট, মানে যত ক্লিয়ার ডিজাইন করতে পারবেন, মানে আপনার ডিজাইন যত ক্লিয়ার হবে, অর্ডার কিন্তু তত দ্রুত আসবে। আর ঘিজি ঘিজি করে ডিজাইন করলে কিন্তু আপনার অর্ডার আসার সম্ভাবনা খুবই কম। বুঝতে পারছেন? আচ্ছা, দেখেন এই এই যে ডিজাইন গুলো, যেগুলো ফ্রন্ট পেজে থাকবে সেগুলো অর্ডার আসার সম্ভাবনা কি হয়, অনেক বেশি থাকে। আর যেগুলো ফ্রন্ট পেজে থাকে না, সেগুলো অর্ডার আসার সম্ভাবনা কম থাকে। তাহলে কি সবাই কি অর্ডার পায় না, এমনটা নয়। যে যখন সার্চিং করবে অটোমেটিকলি আপনার গিগটাও কিন্তু ফাইবার তাদের কাছে প্রেজেন্ট করতে পারে, যদি ভালো হয়ে থাকে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে দেখেন এইভাবে আমার প্রত্যেক জনের গিগ যেটা সব থেকে ভালো মনে হবে যে আমি এটার উপর বেস করে ডিজাইন করব, তাহলে অবশ্যই আপনারা আপনাদের জন্য করতে পারেন। আচ্ছা, তাহলে বেশ কয়েকটা দেখলাম, আরো দুই একটা দেখি, মাথায় আসলেই বলতেছি যে কি আর করতে পারে। বলেন, আপনার দুই একটা বলেন। হুম। আচ্ছা, কনস্ট্রাকশন, CONSTRUCTION, কনস্ট্রাকশন লোগো কতগুলো আছে দেখেন, 1900টা। কনস্ট্রাকশন লোগো নিয়ে কাজ করলে এখানে আপনাকে কন্টেস্ট করতে হবে কতজনের মধ্যে, 1900 জনের মধ্যে। তাহলে কনস্ট্রাকশন লোগো নিয়ে আপনি কি করতে পারেন, কাজ করতে পারেন। দেখেন ইনি আবার 6টা করে ডিজাইন দিয়েছে। খারাপ লাগতেছে কি দেখতে? ভালো লাগছে কিন্তু। দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু সে 6টা ডিজাইন এখানে প্রেজেন্টেশন করছে। আচ্ছা। আচ্ছা, আর দু একটা বলেন কনস্ট্রাকশন লোগো মনে আছে। জিম লোগো তো দেখলাম, কনস্ট্রাকশন লোগো দেখলাম। এখন
টাইপোগ্রাফির লোগো দেখি। আচ্ছা, টাইপোগ্রাফির লোগো তো আমরা করছি, তাই না? টাইপোগ্রাফির লোগো কিন্তু 2500 জন আছে এখন, ঠিক আছে? দেখেন টাইপোগ্রাফির লোগো গুলো দেখেন, এটা টাইপোগ্রাফির লোগোতে একটু অর্ডার পাওয়া খুব কঠিনই। এটাতে দেখেন কতগুলো অর্ডার অ্যাক্টিভ আছে, কমপক্ষে 97টা অর্ডার। ঠিক আছে, এটা হচ্ছে বিশাল বড় এজেন্সি, 97টা অর্ডার এখানে অ্যাক্টিভ আছে, তার মানে হ্যাঁ। এখন সাপোজ ধরুন 97টা স্ট্যান্ডার্ডে ধরলাম, বুঝে আসছে কয় লক্ষ টাকার এখানে আছে দেখেন, ক্যালকুলেটর। 85 গুণিতক 97, $8,245। ঠিক আছে, প্রায় 9 লক্ষ টাকার কাজের অ্যাকাউন্টে অ্যাক্টিভ আছে, চেক করছেন? এরকম সব সময় দেখি যে 100, 150, 200, এই 50, মানে 100-র উপরই বেশিরভাগ থাকে। এই পরিমাণ অর্ডার অ্যাক্টিভ থাকে, দেখেন কত সিম্পল সিম্পল ডিজাইন। জাস্ট কিন্তু টাইপোগ্রাফিতে এরা প্রচুর পরিমাণ মার্কেটিং করে, বুঝতে পারলেন? এই জন্য মার্কেটিং এর জন্য এদের, মনে করেন ওর যদি প্রতি মাসে 8 লাখ টাকা যদি ইনকাম হয়, যে একজন মার্কেটারকে যদি প্রতি মাসে সে 10,000 টাকা বা 20,000 টাকা করে বেতন দেওয়ার রাইট থাকবে? ওর কাজই হচ্ছে ওর দিকটাকে শুধু মার্কেটিং করা, বুঝতে পারছেন? এই জন্য এদের ইয়েগুলো অনেক ইয়ে থাকে। তো যাই হোক, কত বড় স্বপ্ন নয় আমাদের। So, যদি মনে করেন কি যদি আমি টাইপোগ্রাফি রিলেটেড ডিজাইন করব, তাহলে আপনারা কি করতে পারেন, টাইপোগ্রাফি রিলেটেড ডিজাইন করতে পারেন। বুঝতে পারছি আমি? আচ্ছা, তাহলে এই যে লোগোর যেই কয়টা কনসেপ্ট আমি আপনাদেরকে বললাম, এই কয়টা কনসেপ্ট থেকে আমরা কি করতে পারি? এখন বিষয়টা হচ্ছে লোগো প্রেজেন্টেশন আর মকআপের বিষয়টা আমি আজকে দেখাবো। আচ্ছা, এখন আমার এখানে কয়েকটা ক্যাটাগরি ডিজাইন করা আছে, যেমন ধরেন স্কুল লোগো লেখা আছে, ডিজাইন করা আছে, তারপর হচ্ছে যে আপনার জুয়েলারি শপের লোগো দেওয়া আছে, রেস্টুরেন্টের দেওয়া আছে। তো এভাবে কিন্তু আমারও ডিজাইন করা আছে, সাব ক্যাটাগরি। আচ্ছা, এখন এই লোগো গুলো দেখেন সবটাই কিন্তু আমার কি করা আছে, মকআপিং করা আছে। দেখেন মকআপ, মকআপে বসানো আছে ডিজাইন করে। আপনি কিন্তু চাইলে এভাবে কি করতে পারেন, মকআপ করতে পারেন। তাহলে মকআপ পূরণ করতে হলে কি করতে হবে সেটা আমরা একটু খেয়াল করি। সো মকআপিং এর জন্য আমাদেরকে অবশ্যই একটা মকআপ প্যানেল ওপেন করতে হবে ফটোশপ, ফটোশপ থেকে। আচ্ছা, তাহলে আমরা চলে গেলাম আমাদের মকআপ ফাইলে। আচ্ছা, লোগো মকআপ, এখন আমার কাছে বেশ কয়েকটা মকআপ আছে, আমি এখান থেকে একটা মকআপ আমি ওপেন করলাম। আপনার অবশ্যই আপনার কম্পিউটার ফটোশপ ফাইলটা ওপেন থাকতে হবে, ইনস্টল থাকতে হবে এবং মকআপ থাকতে হবে। আর এখানে যাবতীয় যতগুলো মকআপ আছে সব হচ্ছে ফ্রিপিক থেকে নেওয়া, সবই ফ্রিপিক থেকে। আচ্ছা, এখন এই মকআপটা যখন ওপেন হবে তখন আপনার কাছে এরকম অপশন আসবে, যেহেতু অনেকগুলো আমার করা ছিল। কেটে দেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফ্রিপিক মকআপ, মানে ফটোশপের একটা মকআপ। এখন এই মকআপে আমাদের ডিজাইনটা বসালে কি লাভ, যে ডিজাইনটা মকআপে বসালে অনেক সৌন্দর্য বৃদ্ধি পায়। এখন সব ক্লায়েন্ট কিন্তু মকআপ পছন্দ করে না। তাহলে সব ক্লায়েন্ট যদি মকআপ পছন্দ না করে, তাহলে কিছু কিছু ক্লায়েন্ট মকআপ পছন্দ করে, কিছু করে না। এখন আপনি এখানে গিগ দেখানোর জন্য আপনি প্রেজেন্টেশন করতেছেন, মকআপ ব্যবহার করাই যায়, মকআপ ব্যবহার করলে এটা রিয়েলিস্টিকটা বেশি সুন্দর আসে। আচ্ছা, তাহলে মকআপ ব্যবহারের জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, এখানে দেখেন আহ, আমাদের মকআপের এখানে যে লেয়ার প্যানেল নামে একটা অপশন আছে, লেয়ার। যদি এখানে শো না করে তাহলে উইন্ডো থেকে আমরা লেয়ারটাকে ওপেন করে নেব, ঠিক আছে? লেয়ারের এখানে দেখেন এই চোখটাকে আমরা অফ করলে দেখতে পাবো যে, আচ্ছা এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে লোগো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে লোগোর এখানে, আচ্ছা, এটা না, আচ্ছা, যেখানে দেখবো আমাদের এই যে এইরকম প্রথমে ফ্রন্ট পেজে আছে দেখেন, এখানে ডাবল ক্লিক করলে যে লোগোর যে অপশনটা আছে না, এটাই তো শো করছে কোথায়, এখানে না? তার মানে এটাকে আমরা যদি যে ডিজাইনটা বসাবো সেটাই এখানে শো করবে। আচ্ছা, তাহলে এখানে দেখেন এই যে নিচের কর্নারের দিকে একটা ছোট্ট একটা আইকন আছে না,
এটা তোমরা ডাবল ক্লিক করবো, করার সঙ্গে সঙ্গে দেখেন নতুন আর একটা কি হবে, পেজ একটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এখন এর চোখটাকে অফ করে দিবে। এখন এখানে যদি আপনার ফটোশপ বা যেখানে থাকে কোনো একটা ডিজাইন যদি আপনি বসাতে চান, আমরা এই স্টারটাকে নিয়ে গেলাম, এটাকে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, দেওয়ার পর ওকে, তাহলে ডিজাইনটা এখানে আমাদের কি চলে আসবে, ঠিক আছে। এখন ডিজাইনটাকে উপর থেকে ধরে আমরা একটু ছোট করলাম, বসাই দিলাম এখানে, দেন এখান থেকে ওকে করলাম, করার পর কন্ট্রোল এস, সেভ, দেওয়ার পর দেখেন একটু সময় পর এখানে চলে আসি, দেখেন দেখেন এখানে সেভ হয়ে গেছে। এখন এই ডিজাইনটাকে যদি আমরা একটু এই কর্নারের দিকে নিই, তাহলে এটাকে কন্ট্রোল টি দিতে হবে, কন্ট্রোল টি, তাহলে আবারও বড় ছোট করার অপশন নেই, তাহলে এটাকে আমরা সরিয়ে নিয়ে আসলাম এখানে, কন্ট্রোল টি, চেক মার্ক দিলাম, কন্ট্রোল এস, ঠিক আছে, সেভ, আবার এখানে আসুন, তাহলে দেখেন মকআপটা এখানে চলে আসে। এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ড রাখতে চাই, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড রাখতে পারি, অথবা না রাখলে, এটাতে ব্যাকগ্রাউন্ড না রাখলে সবটাই ফাইল, ঠিক আছে। আচ্ছা, দেন আমরা এটাকে ফাইল, এক্সপোর্ট, সেভ করাই, আপনার যেখানে ইচ্ছা আপনি জেপিজি মোডে সেভ করতে পারেন, ডেস্কটপ, ওকে। আচ্ছা, তাহলে আমাদের ইমেজটা সেভ হয়ে গেল, তাই না? এখন ফাইবারের জন্য যে গিগ আমরা করব, ফাইবার আপনারা কিন্তু এখানে প্র্যাকটিসের পাশাপাশি ফাইবারে গিগ গিগ করতে সময় লাগে, ফাইবারে গিগ করতে কি লাগে, সময় লাগে। তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি আপনাকে 8 থেকে 10 দিন বা 15 দিন শুধু এই গিগের পিছনে একটু একটু করে সময় দিতে হবে, তাহলে আমরা সিকোয়েন্স অনুযায়ী আগাতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফাইবার গিগের এখানে যে গিগ ইমেজটা ব্যবহার করা আছে তার নির্দিষ্ট একটা কি আছে, মাপ আছে। তাহলে দেখেন গুগলে সার্চ দেন যে ফাইবার গিগ ইমেজ, ফাইবার গিগ ইমেজ সাইজ, তাহলে ফাইবার গিগ ইমেজ সাইজ লিখে সার্চ দিলে দেখেন 1280 ইন্টু 769 পিক্সেল, এটা হচ্ছে বেস্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে পেজ নিব একটা, পিক্সেলে সিলেক্ট করলাম, কত, 1280 বাই 769 বাই 70 দিলাম, 770 পিক্সেল। এখান থেকে আমরা 150 বা 300 ডিপিআই করে দিলাম। আচ্ছা, এখানে আমাদেরকে কি করতে হবে, ডিজাইন করতে হবে। তাহলে আমরা একটা রেক্টেঙ্গুলার নিলাম, এটার বরাবর, ঠিক আছে। তাহলে এটার কালার একটা দিয়ে দেই, স্ট্রোক কালারটাকে অফ করে দেই, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা একটা রোলার নিচ্ছি, শিফট প্রেস করে এখান থেকে একটা রোলার নিচ্ছি, তাহলে এই দুই রোলারটাকে আমরা এই পেজে কি করলাম, অ্যালাইন করে দিলাম, ঠিক আছে। তাহলে এই রোলার এবং এই রোলার, এই দুটাকে আমরা স্ট্রোক বাড়াই দিচ্ছি, বুঝতে পারছেন। দেওয়ার পর এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করলাম, ওকে। এই দুইটাকে সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে মাইনাস করে দিলাম, আনগ্রুপ করে দিলাম, তাহলে এখানে আমরা ডিজাইন বসাবো। তাহলে এখন যদি আপনি সরাসরি ডিজাইনে বসাতে পারেন, অথবা আপনি এখান থেকে যে ইমেজটাকে কি করলেন, সেভ করে নিলেন, দেখা গেল আমাদের ইমেজটা এই ইমেজটা, তাহলে এই ইমেজটাকে আমরা তাহলে ক্রপ চিহ্ন থাকলে এমবেড করে নেব, ঠিক আছে। নেওয়ার পর এটাকে ছোট করছি, এটাকে আমরা সরে নিয়ে এলাম, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ, এটাকে শিফট অল্টার ধরে একটু ছোট করি, এই দুটাকে সিলেক্ট করে মেক ক্লিপিং মার্কস, মনে আছে, করছেন কখনো, করা করা হয়নি না। এই দুটাকে সিলেক্ট করে মেক ক্লিপিং মার্কস, তাহলে দেখেন সাইটের অংশগুলো কি হয়ে গেল, ডিলেট না, ওটা মানে হাইড হয়ে গেল। এটা আর এটাকে সিলেক্ট করে আমরা বাস অ্যালাইন করে দিলাম, ওটার বরাবর বসায় গেল না। তাহলে এভাবে প্রত্যেকটা ইমেজ আমরা মনে করেন 4টা ইমেজ আপনি করলেন, করে এভাবে 4টাকে বসে, তাহলে দেখেন তো এখন জিনিসটা তখন দেখতে কি লাগবে, ভালো লাগে। এখন এখানে কেউ অনেকে লেখে ফাইবারের একটা আইকন দেয় মিডিলে, বা কোনো কিছু একটা আকর্ষণীয় কিছু একটা দেয়, বা দেখা যাচ্ছে মাঝেও একটা ডিজাইনও দিতে পারে অনেকে, যেটা আপনার ভালো লাগে।
তাহলে এভাবে আপনার কয়টা, তাহলে চারটাতে মোট তিনটা ইমেজ দেওয়া যায় থাম্বনেল, কয়টা, তিনটা। তাহলে তাহলে তিন চারি 12টা ডিজাইন হলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে। পাশাপাশি যদি মনে করেন পিডিএফ দেওয়ার অপশন থাকে, মানে ক্লায়েন্টকে যত বেশি ডিজাইন দেখাবেন ততই ভালো। তাহলে এখন পিডিএফ এর অপশনটা কি, আপনি ধরেন যে একটা পিডিএফ যদি দেন, একটা পিডিএফ এ আপনি সাপোজ ধরেন দুইটা পিডিএফ দিবেন, দুইটা পিডিএফ এ তিনটা তিনটা 6টা দিন, ঠিক আছে। তাহলে এখানে দেখেন পিডিএফ যখন আপনি অ্যাপ্লাই করবে, থাম্বনেল ইমেজ কয়টা দেওয়া যায়, তিনটা, দুইটা, তিনটা। আচ্ছা দেখেন, তাহলে তিনটা ইমেজের পর দেখেন এটা হচ্ছে আমাদের পিডিএফ। পিডিএফ এ দেখেন আপনি অনেকগুলো ইমেজ দিতে পারেন, ঠিক আছে। নেক্সট করেন, দেখেন অনেকগুলো ইমেজ দিতে পারেন। যদি মন চায় পিডিএফ দেওয়ার, তাহলে 4 5 7টা ডিজাইন আপনি এক্সট্রা করতে পারেন যদি ভালো লাগে থাকে, ঠিক আছে। হ্যাঁ, পিডিএফ এখানে আপলোড দেওয়া যাবে। তাহলে যদি মন চায় আমরা পিডিএফ ব্যবহার করতে পারি, আর যদি মন না চায় তাহলে করার দরকার নেই। তাহলে আপনি ডিজাইন এই 12টা করলেই হবে না, 12টার মতো আমরা কিছু বাদও যাবে। তার মানে কি, আপনি মোটামুটি ভাবে একটু বেশি ডিজাইন করবেন, সবচেয়ে ভালো ডিজাইন গুলো আমরা এখানে ব্যবহার করতে পারি। তাহলে আপনি যে কোনো দুটা ক্যাটাগরি নিয়ে আপাতত লোগো করতে পারেন, তারপর আমরা টি শার্ট ডিজাইন একটা করবো, এবং তারপরে আমরা আরেকটা ক্যাটাগরি নিয়ে আমরা শেষ করবো, বুঝতে পারছেন। তাহলে এভাবে আমরা চেষ্টা করবো ডিজাইন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।